বন্ধুরা, পাকিস্তান তো বড় কাণ্ড আগেই করে দিয়েছে, কিন্তু এই কাণ্ড করার পরে এর ভরপাই তো তাকেই করতে হবে। আর এই জন্য শাহবাজ শরীফ যেন প্রস্তুত থাকে। কেননা বন্ধুরা, এই মুহূর্তে একটি তুফান পাকিস্তানের দিকে যে ধেয়ে আসছে, যেটি পাকিস্তানের দিকে ভারী হলে যতটা লোকসান এখনো পর্যন্ত ভারত পাকিস্তানে না করেছে, তার থেকেও কিন্তু 3 গুণ বেশি লোকসান এই তুফান পাকিস্তানের করবে, তাও আবার কিছু ঘন্টার মধ্যে। আর এই জন্য ইসলামাবাদে এই তুফানকে নিয়ে একটি এমার্জেন্সি মিটিংও করা হচ্ছে। কেননা পাক আর্মির কাছে তুফানকে থামানোর জন্য পর্যাপ্ত পরিমাণে অস্ত্র নেই। তো বন্ধুরা, কি সেই তুফান আর কেনই বা পাকিস্তানের দিকে ধেয়ে আসছে, চলুন বিস্তারিত জানার চেষ্টা করি আজকের এই ভিডিওটিতে। আর বন্ধুরা, এখনো পর্যন্ত আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর প্লিজ আমাকে সাপোর্ট করুন। দেখুন বন্ধুরা, এটা তো আপনারা সকলে জানেন, পাকিস্তান গত মঙ্গলবারের দিন আফগানিস্তানের ঘরের ভেতরে ঢুকে এয়ার স্ট্রাইক করে, যেটিতে টোটাল 46 জন লোক মারা যায়। পাকিস্তান আফগানের প্রান্তিকা প্রান্তে এয়ার স্ট্রাইক করে, সাথে আরো 7টি প্রদেশে। তাদের উদ্দেশ্য ছিল টিটিপিকে মারা আর তাদের ট্রেনিং সেন্টারকে উড়ানো, কিন্তু পাকিস্তানের ইনপুট ছিল সম্পূর্ণ ভুল, যেটিতে 46 জন টিটিপির বদলে সাধারণ লোক মারা যায়, যেটিতে বেশিরভাগ বাচ্চা, মহিলা আর বুড়োরা ছিল। পাকিস্তানের আধিকারিক বলেছে যে এটিতে একটি জেট আর ড্রোনকে ব্যবহার করে আফগানের ঘরের ভেতরে এয়ার স্ট্রাইককে চালায়, যেটিতে বেশিরভাগ সাধারণ মানুষজনই মারা গেছে। এই হামলার পরে তালিবান পাল্টা রিটালিয়েশন দেবার কসম খায়। আর এই কসমকে পূরণ করবার জন্য প্রায় কমপক্ষে 15,000 তালিবান তাদের একটি পুরো পাল্টান আফগান সীমান্তের দিকে ধেয়ে আসছে। বলা হচ্ছে এই লড়াকুগুলো কাবুল, কান্দার আর মির আলী সীমানার দিকে সকলে এগিয়ে আসছে। যদি এদের সময় থাকতে থাকতে এদেরকে পাকিস্তান থামাতে ব্যর্থ হয়, তাহলে এই পাল্টানগুলো পাকিস্তানের সীমানাকে চিরে ভেতরে ঢুকে যাবে। এরপরে তারা যে তাণ্ডব লীলাকে চালাবে, সেটার আশা আপনারাও করতে পারছেন। কেননা আপনারা তো এটা সকলেই জানেন, গত বছর যখন মাত্র 10 জন টিটিপি পাকিস্তানের ঘরের ভেতরে যে হামলা চালিয়েছিল, সেটিতে 100+-এরও বেশি পাকিস্তানি সেনা মারা যায়। আর এবার তো কমপক্ষে একসাথে 15,000 সেনা। জানি না পাকিস্তান রেঞ্জার্স এদের সামনাসামনি বা মুখোমুখি কিভাবে করবে, কেননা অনেক আগে থেকে পাকিস্তানিদের উপর প্রচন্ড রেগে আছে তালিবান। তবে এটা দেখে আপনাদের অনেক মজা লাগবে যে পরের বার তালিবান পাকিস্তানের সাথে কি করবে। বন্ধুরা, এর উপর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।